গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন আজকের এই মহতি জালসার সম্মানিত প্রধান আকর্ষণ, সারা বাংলার অহংকার, মুসলিম মিল্লাতের অহংকার, আলেম সমাজের অহংকার, কওমি অঙ্গনের অহংকার, জাগ্রত কবি আল্লামা মুহিব খান, জাগ্রত কবি আল্লামা মুহিব খান হযরতকে তার গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য সুবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومكروا ومكر الله والله خير الماكرين. যাই হোক, আপনারা কষ্ট করে অনেকক্ষণ বসে আছেন। এই যে মাহফিলের প্যান্ডেলে আমরা কষ্ট করে বসে থাকি, এটাই আমাদের সাফল্য। বলেন সুবহানাল্লাহ। জামানাটা খুব খারাপ, পৃথিবী বৃদ্ধ হয়ে গেছে, পৃথিবী বৃদ্ধ হয়ে গেছে। আর একটা লোক যদি ডাক্তারের কাছে গিয়ে বলে যে আমার তো দাঁতে ব্যথা, দাঁত নড়ে, চোখে দেখি না, এই সেই সমস্যা, চামড়া কুচকায় গেছে, সমস্যা কি? রোগ না, বলবে আপনি বৃদ্ধ হয়েছেন। এটা কোনো চিকিৎসা আছে? হ্যাঁ, তো দুনিয়ার যা যা প্রবলেম দেখতে পাচ্ছেন এগুলি কোনো চিকিৎসা নেই। সাগরের নিচ উঁচু হয়ে যাচ্ছে, সাগরের পানিতে অনেক দেশ ডুবে যাবে, তাই না? এরপরে মাটির মধ্যে এই শুষ্কতা দেখা দিচ্ছে, গ্রিন এটাকে বলে এফেক্ট, কিনা বলে গ্রিন হাউস এফেক্ট, এটা দেখা মানে তৈরি হয়েছে। জলবায়ু বিবর্তন, যা বলেন, দুনিয়াতে যত সমস্যা প্রকৃতির মধ্যে, দুনিয়ার যে প্রাকৃতিক সমস্যাগুলো কোনো দুনিয়ার রোগ না, এটা হচ্ছে দুনিয়ার বার্ধক্য। বলেন সুবহানাল্লাহ। আর দুনিয়ার বার্ধক্যের যেসব লক্ষণ প্রকাশ পাওয়ার কথা, সেগুলি প্রকাশ অলরেডি অনেকগুলো পেয়ে গেছে। বড় বড় কিছু লক্ষণ বাকি আছে, তারপর দুনিয়া কি হবে? ধ্বংস হয়ে যাবে। আল কারিয়াহ, মাল কারিয়াহ, আল্লাহ বলেন মহাপ্রলয়, মহাপ্রলয়, কিয়ামত। মাল কারিয়াহ, কি সেই মহাপ্রলয়? জিনিসটা কি? ওয়ামা আদরাকা মাল কারিয়াহ, আপনি জানেন হে নবী কারিয়াহ জিনিসটা কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, এদিন মানুষগুলি বিক্ষিপ্ত কীটপতঙ্গের মতো দৌড়াদৌড়ি শুরু করে দেবে। বলেন সুবহানাল্লাহ। কীটপতঙ্গ একসাথে বিক্ষিপ্তভাবে লাইটের সাইড দিতে দেখেন না, লাইট জ্বললে অনেক সময় এই অবস্থা দুনিয়ার মানুষের হবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। লেপ তো সব বানায় না, এখানে দেখেন না তুলা ধুনায়, ধুনানোর সময় মূল তুলাটা পুড়ে থাকে, আর কিছু যে উঠতে থাকে হালকা, চোখে ভাসে না, পাহাড়গুলি এইভাবে উঠতে থাকে। বলছে কিয়ামত, সেই কিয়ামত আমাদের কাছে, খুব দূরে নয়। 1000 বছর পরে হইতে পারে, কিন্তু এটাও খুব দূরে নয়, কাছেই। কারণ আলামতগুলি প্রকাশ পাইতে পাইতে বড় আলামতের অপেক্ষায় আমরা এখন আছি। ছোট ছোট আলামত তো আমরা নিজেরাই। কিয়ামতের ছোট আলামতগুলি আমরা নিজেরাই। আমাদের মধ্যে হত্যা, আমাদের মধ্যে খুন, আমাদের মধ্যে ধর্ষণ, আমাদের মধ্যে নগ্নতা, আমাদের মধ্যে এটাকে বলা হয় ফাহেসা, যে কাজগুলি, নগ্নতা, বেহায়াপনা, অশ্লীলতা,
এইগুলি আর গোপনে এখন করা হয় না, প্রকাশ্যে করা হয়, একা করা হয় না, লোকজন নিয়ে করা হয়, যেখানে করা হয় সেখানেই করা হয় না, এটা প্রচার করা হয় এবং মানুষকে এটার প্রতি আহ্বান করা হয়। এটা হলো কিয়ামতের আগের একটা বড় একটা বিশেষ লক্ষণ। ঠিক আছে, আরো অনেক লক্ষণ আছে। সময়ের বরকত কমে যাবে, কমে গেছে না? জুমার নামাজ পড়ছিলেন কবে মনে করেন? মনে হবে পরশুদিন পড়ছিলেন, কালকে আবার পড়বেন, মনে হয় কিনা এরকম? 7টা দিন খুঁজে পাবেন না। আমি জুমা পড়াই, আমার তো মাত্র খালি মুসিবত, এক জুমা পড়াই শেষ না করতেই মনে হয় 2 দিন পরে আবার জমা, আবার বয়ান করতে হবে, এরকম মনে হয় না? রমজান চলে আসছে, আগের রমজান কি ভোকা লাগে হয়েছিল? মনে হয় রমজান তো শেষ করলাম, তারপর কুরবানির গরু জবাই করলাম, আবার রমজান এসে পড়ছে, মনে হয় কিনা? এই মনে হওয়াটাই সময়ের বরকত কমে যাওয়া। এই মনে হওয়াটাই সময়ের বরকত কমে যাওয়া। সময়ের মধ্যে বরকতের ব্যাপার আছে। আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স কত? দুনিয়াতে হায়াত কত? 63 বছর। খুবই কম, খুবই কম। সাধারণ মানুষের 90, 95, 100, 110, 20 বাঁচতেছে না। নবী কত বড় কাজ নিয়ে আসছেন দুনিয়াতে, বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোটি কোটি মানুষকে জান্নাতে নেওয়ার জন্য আসছেন, দুনিয়ার সমস্ত বেইনসাফি বন্ধ করতে আসছেন এবং এমন মিশন নিয়ে আসছেন যে মিশন অতীতের নবীদের ছিল না। অতীতের নবীগণের ধর্ম, তাদের শরীয়ত, তাদের যে কিতাব, এইগুলি কিছুদিন পরেই নষ্ট হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে, মানুষ ভুলে গেছে, হেফাজত আর করা যায় নাই, শরীয়তের আসল বিধানগুলি নাই, সেই কিতাবগুলি খুঁজে পাওয়া যায় না। অথচ নবীর পরে নবী, নবীর পরে নবী, নবীর পরে নবী, লক্ষ লক্ষ নবী, বনি ইসরাইলের মধ্যে লক্ষাধিক নবী, নবীর পরে নবী, পিতা পুত্র একসাথে নবী, 2 ভাই একসাথে নবী, হযরত মুসা হযরত হারুন একসঙ্গে নবী, ঠিক কিনা বলেন? হযরত ইব্রাহিম হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা একসঙ্গে নবী, এরকম ছিলেন না? পাড়ায় পাড়ায় নবী, ঘরে ঘরে নবী, আত্মীয় স্বজন নবী, এক পরিবারে একাধিক নবী। অথচ নবীদের শরীয়ত খুঁজে পাবেন না, কিতাবগুলি খুঁজে পাবেন না। কিন্তু আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা মুরতাজা মুজতাবা সাল্লাল্লাহু দুনিয়াতে চলে গেছেন মাত্র 63 বছর, কিন্তু কিয়ামত পর্যন্ত আমাদের শেষ নবীর শরীয়ত সুরক্ষিত থাকবে। বলেছে আল্লাহ। অনেক বেদাত তৈরি হবে, নানা রকম মতপথ তৈরি হবে, অনেক ভণ্ড তৈরি হবে, অনেক বিকৃত ইসলামের সুরত অনেকে তৈরি করবে, কিন্তু আসল ইসলাম খুঁজে পাওয়া যাবে, মুছে যাবে না, ঠিক কিনা? এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের 63 বছরের হায়াত, এর মধ্যে 40 বছর তো তার নবুয়ত প্রকাশের আগ পর্যন্ত, ঠিক কিনা? সেই সময়টা তিনি কি শরীয়ত প্রচার করেছেন? তিনি আদর্শ প্রচার করেছেন, সততা, ন্যায়পরায়ণতা, সেবা, এইগুলির ভিত্তিতে সংগঠন করেছেন, হেল্পফুল ফজুল কাজ করেছেন, ঠিক কিনা? এরপর নবুয়ত প্রকাশের পর 13 বছর মক্কায় স্বাধীনভাবে কাজ করতে পারেন নাই, গোপনে, নীরবে, আতঙ্কে, সতর্কতায়, ভয়ে, আস্তে ধীরে, ঠিক কিনা? তিনি কাজ করতে পেরেছেন মদিনায় হিজরতের পর মাত্র 10 বছর। আমাদের নবীজির কর্মজীবন মাত্র কয় বছর? স্বাধীনভাবে কাজ করতে পারার বয়স কত? মাত্র 10 বছর। 10 বছরে তো একটা পানের দোকান ঠিক মতো প্রতিষ্ঠিত করা যায় না, যায়? 10 বছরে একটা গাছ ভালো করে ফল দেয় না, 10 বছরে একটা মসজিদের বানায় শেষ হয় না, বারান্দা বাকি, এমন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াটা তার আদর্শে বিনির্মাণ করে গেছেন 10 বছরে, বলেন সুবহানাল্লাহ। মাত্র 10 বছরের মধ্যে প্রথম 1.5 বছর পার হইতেই শুরু হয়ে গেল বদর যুদ্ধ, বলেন আল্লাহু আকবার। বদর যুদ্ধের পর একে 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 নবীজির দুনিয়া থেকে বিদায় হওয়ার আগ পর্যন্ত বাকি 8.5 বছরের মধ্যে 85টা যুদ্ধের নেতৃত্ব আমাদের নবী দিয়েছেন। বছরে কয়টা যুদ্ধ হয়? 10টা করে পড়ে না? 8.5 বছরে 85টা যুদ্ধ। 85-র মধ্যে 27টা যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূল গাজওয়া বলা হয়, তিনি নিজে প্রস্তুতি নিয়ে যুদ্ধের একদম নেতৃত্ব দেওয়ার জন্য সেনাপতি হিসাবে যুদ্ধ ময়দানে গিয়েছেন। আর বাকিগুলি তিনি এটার পরিকল্পনা করেছেন, এটা কেমনে কি হবে সব করেছেন, কাকে নিয়োগ করবেন, কি হবে না হবে সব ঠিকঠাক রেখে খোঁজ খবর রেখে নিজে পাঠাইছেন, নেতৃত্ব তার কাছে, নিজে যান নাই, এরকম বাকিগুলা।
85টা যুদ্ধ যিনি চালান, যে সমরনায়ক প্ল্যান করেন, তিনি অন্য কোনো কাজ করার সুযোগ পাওয়ার কথা। বছরে 10টা যুদ্ধ, মাসে একটা করে পড়ে না মোটামুটি। তা মাসে মাসে যুদ্ধ যদি হয়, এই মানুষটাকে অন্য কিছু করতে পারার কথা যুদ্ধ ছাড়া? হ্যাঁ বলেন তো। প্রতি মাসে একটা বড় সমাবেশ হইলে থানা পুলিশের আর কিছু করার সুযোগ থাকে না। এই সমাবেশের খোঁজ খবর, গোয়েন্দাগিরি, পাহারা দিতে দিতেই সময় শেষ। চোর ডাকাত ধরার সময় থাকে না, ঠিক না বলেন? এই যে 85টা যুদ্ধ, কত বড় পেরেশানি, কত বড় দায়িত্বশীলতা, এর ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সংবিধান কায়েম করেছেন। সংবিধান পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান। এর আগ পর্যন্ত রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য, আরও অতীতের বড় বড় সাম্রাজ্যগুলি মুখের কথায় শাসন চলতো, কোনো লিখিত সিস্টেম ছিল না। এটা কে করেছেন? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একটি সামরিক বাহিনী গঠন করেছেন, তিনি শিক্ষা ব্যবস্থা চালু করেছেন, তিনি নতুন অর্থনীতি জাকাত ভিত্তিক চালু করেছেন, তিনি নতুন একটা সমাজ ব্যবস্থা চালু করেছেন, এবং তিনি এর মধ্যে যোগাযোগ ব্যবস্থা, ডাক ব্যবস্থা, যা যা প্রয়োজন একটা রাষ্ট্রের সব কিছু তৈরি করেছেন। উন্নত মানের বিচার ব্যবস্থা তৈরি করেছেন, বিচারক নিয়োগ দিয়েছেন, এবং মদিনা রাষ্ট্রের মধ্যে ইহুদিদেরকে সঙ্গে নিয়ে, মদিনার কিছু বসবাসকারী ইহুদি ছিল, তাদেরকে সঙ্গে নিয়ে একটা সুন্দর কল্যাণ রাষ্ট্র কায়েম করেছেন। পরে ওদেরকে বের করে দিয়েছেন বিভিন্ন কারণে, কিন্তু প্রথমে সমস্ত নাগরিককে ধর্মীয় অধিকার দিয়ে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। এবং শুধু তাই নয়, তার যে এই মিশন, এর মধ্যে কূটনীতি, এর মধ্যে বহির্বিশ্বের সঙ্গে পররাষ্ট্রনীতি এত সুন্দরভাবে আমাদের নবী কায়েম করেছেন যে রাসূল আমাদের চোখের থেকে চোখের আড়াল হওয়ার পর, দুনিয়া থেকে আড়াল হওয়ার পর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 2.5 বছর ক্ষমতায় ছিলেন, তাই না? এরপরে তো ওমর, নাকি? ওমর 12 বছর। এই 12 বছরের মাঝামাঝি সময় 6-7 বছর ধরেন, এদিকে 2.5, ওদিকে 6-7, কত হইল? এই 8 বছর, 8-9 বছর সর্বোচ্চ। রাসূল দুনিয়া থেকে বিদায়ের 8-9 বছরের মধ্যেই এই রাষ্ট্রটা মদিনা থেকে বের হয়ে, মদিনা থেকে বৃদ্ধি পেয়ে, চীন থেকে মরক্কো পার হয়ে, আটলান্টিক সাগর মহাসাগর পার হয়ে স্পেন পর্যন্ত কালিমাতুত তাইয়্যিবার পতাকা ওড়াইয়া একটা ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেছে। এখন দেখেন সময়ের বরকত, বুঝছেন? নবীজির 10 বছরের বরকত, এই 10 বছরের বরকতে হাজারো কোটি মুসলমান দুনিয়া থেকে জন্ম নিয়ে জীবনযাপন করে বিদায় হয়ে গেছে। এখন 200 কোটি দুনিয়াতে আছে, বলেছে। এবং আল্লাহ রাসূলের নামটা বললে 200 কোটি মুসলমান অধিকাংশই একসঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। এই হচ্ছেন আমাদের নবীর মিশন। আমি শুধু সময়ের যে বরকতের ব্যাপার আছে এটা বোঝানোর জন্য বললাম। নবীর কথা অতুলনীয়। কিন্তু অনেক আলেমের দেখবেন, অনেক ব্যক্তির, ভালো মানুষ দেখবেন, অল্প জীবনে অনেক কাজ, জীবন বড় না, হায়াত কম, 45 বছর বয়স, দেখবেন যে কত বয়ান, কত লেকচার, কত গ্রন্থ তার লেখা, কত মাদ্রাসা মসজিদ তার করা, ঠিক না? এই যে বরকত, এটা কমে গেছে। অনেক কিছুর স্বাদ চলে গেছে, স্বাদ চলে যাবে কিয়ামতের আগে, স্বাদ চলে গেছে। আপনি আপেল কিনলে স্বাদটা পাবেন না তো। আঙ্গুর তো এখন চাউলের চেয়ে বেশি বাংলাদেশে। গাড়ি নিয়ে আসছি, গাড়ি তো আসতে পারে না, খালি ফলের দোকান, মোড়ে মোড়ে ফলের দোকান, গলিতে গলিতে ফলের দোকান। আগে ছিল কেউ অসুস্থ হইলে বাসায় কেউ ফল নিয়ে আসতো, দাদু অসুস্থ, ফল আনছে, তখন খাইতাম, এছাড়া ফল চোখে ফল দেখতাম না ছোটবেলা। এখন ফলের জন্য হাঁটতে পারি না, ঠিক কিনা? কিন্তু খেয়ে দেখেন, স্বাদ পাবেন না, ঘ্রাণ পাবেন না, মুরগির মধ্যে স্বাদ পাবেন না, ডিমের মধ্যে স্বাদ পাবেন না, এরপরে দুধের মধ্যে স্বাদ পাবেন না। আপনি অনেক কিছু খাবেন, দেখতে সুন্দর ছবি আছে, রিভিউ হয়, হ্যাঁ, এবং এটা খুব প্রচার হয়, কিন্তু আপনি স্বাদ পাবেন না। আপনি কোনো খাদ্যের মধ্যে এর প্রকৃত গন্ধ স্বাদ পাবেন না। তরমুজ কিনেন, 100টা কিনেন, একটা পাইতে পারেন, 99টা আপনি স্বাদ পাবেন না। লিচু কিনেন, চিনিগুলা পানির মতো মিষ্টি লাগবে, লিচুর যে অন্যটা ঘ্রাণ, অন্যটা স্বাদ, এটা আপনি পাবেন না। পেঁপের মধ্যে পেঁপের স্বাদ পাবেন না, পেঁপে আর মিষ্টি কুমড়া একরকমই লাগে, ঠিক না? এই স্বাদটা চলে যাওয়ার কথা কিয়ামতের আগে, চলে গেছে কিনা বলেন? আরো অনেক কিছু হওয়ার কথা, সুন্দর সুন্দর কথা আছে, যে যারা রাখাল, রাখালেরা বিশ্বের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বড় বড় বিল্ডিং এ থাকবে। আমরা কি রাখাল? এদেশের মানুষ কি কৃষক? বলেন সুবহানাল্লাহ। এদেশের মানুষের মূল পরিচয় আমরা কৃষিজীবী। এখন শহর নগর হচ্ছে, কিন্তু আমাদের বাপদাদারা কি ছিলেন? কৃষি কাজ করেছেন। রাখাল জাতি কোনটা দুনিয়াতে? আরবরা,
ঠিক কিনা বলেন? ওদের তো কৃষি নাই, ওদের কাজই হইল মেষ চড়ানো, উট চড়ানো, তাই না? এই যে রাখাল জাতি, এই জাতির মধ্যেই সবচেয়ে বড় বিল্ডিং বুর্জ খলিফা, বুর্জ আল আরব। কোথায়? বাংলাদেশে। পৃথিবীর সবচেয়ে বড় উঁচা বিল্ডিং কি আমেরিকায়? কোথায়? আরবে। তো রাখালরা আছে না, উঁচা বিল্ডিং এ উঠছে না? আল্লাহ বলেন না উঠবে? সমাজের জঘন্যতম লম্পট, চোর, নারীবাজ, মিথ্যাবাদী, দখলদার এবং চাঁদাবাজ এবং গুন্ডা পান্ডা যে লালন পালন করে, মদ গাঞ্জাও খায়, এই লোকটা হবে এলাকার জনপ্রতিনিধি এবং এই এলাকাবাসীর প্রধান। মসজিদে এসে বলবে, একটু কথা বলবে, তখন খতিব সাহেবের বলতে হবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এসেছেন বইলা তাকে মাইক দিতে হবে, সে কথা বলবে। সে আবার 2-3টা আয়াতও পড়বে আস্তে আস্তে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বইলা ব্যাখ্যা করে দিবে। চলতেছে কিনা এটা? তাই আমি বললাম কিয়ামতের ছোট আলামতগুলি আমরাই নিজেরাই, ঠিক কিনা বলেন? চলতেছে না? একটা আলামত বলা হয়েছে যে দাসীর গর্ভে মনিব জন্ম নিবে, দাসীর গর্ভে মনিব জন্ম নিবে। এটা কেমনে হয়? ওলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন। এক হইল বর্তমান বিশ্বে যারা সন্তান ধারণ করতে পারেন না, কোনো অসুস্থতা মহিলাদের হয় না, সন্তান ধারণ করার যোগ্যতা নাই, যে রেহেম সন্তানের যে ধারণের স্থান, সেই স্থানটা তার সঠিকভাবে নাই, অথবা যারা সন্তান ধারণ করতে আগ্রহী নন, শরীর স্বাস্থ্য সঠিক সুন্দর রাখার জন্য আছে না, তারা সন্তান ধারণের জন্য অন্য মহিলাকে টাকা দিয়ে ভাড়া করেন। টাকা দিয়ে ভাড়া করার পর পিতা এবং মাতার উপাদান ওই মহিলার এই রেহেমে, গর্ভে ডাক্তাররা স্থাপন করে দেয়। পিতা মাতার উপাদান সংগ্রহ করে কোথায় রাখে? ওই মহিলার গর্ভে স্থাপন করে, ওখানে শিশু জন্ম নেয় এবং বড় হয়, প্রসব হয়। কল্পনা মনে হচ্ছে দুনিয়াতে শত শত সন্তান এমন জন্ম নিচ্ছে। শাহরুখ খানের নাম শোনেন না? ভারতে শোনা কথা, আমি জানি না, একজন বলছে আমাকে এই শাহরুখ খানের একটা ছেলে নাকি আছে ছোট, ওইটা নাকি এমনি হয়েছে, তার ওয়াইফের গর্ভে না, এইটুকু আমার খবর আছে আর কি। আর দুনিয়াতে আরও হয়েছে শুনি, পত্রিকায় দেখি। আমাদের পাশের দেশে হয়েছে, আমাদের দেশেও হয়েছে কিনা জানি না আমি। অর্থাৎ গর্ভ ভাড়া করা, এটা যদি হয়ে থাকে, হয়েছে কনফার্ম, প্রমাণ আছে, আপনার দেখাটলি পাবেন, তাহলে যে সন্তানটা জন্ম দিল সে তো সাহেব, সাহেবের ছেলে সাহেব, ঠিক না? আর যে মহিলাকে ভাড়া করলো, এই মহিলা তো একটা বাদী, দাসী, টাকা একে না, ঠিক না বলেন? তাহলে সাহেবটা জন্ম নিল কার ঘরে? বাদীর গর্ভে সাহেব মনিব জন্ম নিল কিনা? এটা হলো একটা ব্যাখ্যা, বাস্তব। আরেকটা হচ্ছে, এটা তো বেদনাদায়ক, সেটা হচ্ছে এই জমানার সন্তানরা মায়েদের সঙ্গে দাসীবাদীর মতো আচরণ করবে, আর স্ত্রীর সঙ্গে করবে মহারানীর মতো আচরণ, ঠিক না? দাসীবাদীর মতো আচরণ যে সন্তানরা মায়ের সঙ্গে করে, এর ব্যাখ্যাটা কি হলো? দাসীর গর্ভে মনিব জন্ম নিল না, দাসীর গর্ভে মনিব জন্ম নিল, সে তো মনিবগিরি করতেছে। দাসী কাকে বানাইছে? মাকে। এটাও হইতে পারে। এই ধরনের বিষয়গুলি আমাদের চোখের সামনে ইতিমধ্যে চলে আসছে। আরও কিছু বড় বড় ঘটনা ঘটার কথা, এগুলি ঘটছে। আরব স্বর্ণ পাবে, আরব বলতে জাজিরাতুল আরব, জাজিরাতুল আরব তো স্বর্ণের উপরে এখন আছে, ঠিক কিনা বলেন? এরপরে আরেকটা কথা ছিল এরকম যে একজন মুসলিম শাসকের মৃত্যুর পর তার বংশের মধ্যে তিনটা গ্রুপের মধ্যে একটা অশান্তি হবে শাসন নিয়ে। এটা বড় আকারে হইলে বুঝবো, এটা ছোট আকারে হয়ে গেছে। আমাদের যে মোহাম্মদ বিন সালমান সৌদির এখন, সে কিন্তু নিয়মতান্ত্রিকভাবে ক্রাউন প্রিন্স হয় নাই। এটা যারা অভিজ্ঞ, যারা খবর রাখেন তারা জানেন। সে হওয়ার কথা না, তার চাচা আছে, তার চাচাতো ভাই আছে বড় বড়। সে যে হয়েছে, তার বাবা, তার চাচা আবদুল্লাহর মৃত্যুর পর তার বাবা সালমান হলো বাদশাহ, হওয়ার পর এই ক্রাউন প্রিন্স তার মৃত্যুর পরেই হবে এখন কে? মোহাম্মদ বিন সালমান। সে এই সিরিয়ালে চলে আসছে।
ওভারটেক করে, অনেককে ওভারটেক করে। এখানে মানে একটা গৃহযুদ্ধের মতো হয়ে গেছে, তাদের পরিবারের মধ্যে কিছু কু হয়ে গেছে, কিছু মানুষকে বন্দি করা হয়েছে, এইগুলি হয়েছে। এটা যখন সে ক্ষমতাসীন হয়, ক্রাউন সালমান ঘোষণা আসে, তখন পত্রিকা এটা ফ্লাশ হয়েছে যে সৌদি আরবের রাজ পরিবারের মধ্যে 3টা গ্রুপ হয়ে এদের মধ্যে ঝগড়াঝাটি হয়ে গেছে। এগুলি হয়েছে কিনা? প্রকৃত ইমানদার মুসলমানরা শাম বিজয় করবে। সিরিয়া হয়েছে কিনা? কবে হয়েছে? এই তো 2-3 সপ্তাহের মধ্যে হয়েছে না, মনে হয় 1 মাসও বেশি না। এর আগে এই যে শাম, সিরিয়া, ইরাক, লিবিয়া, জর্ডান, হ্যাঁ, এই অঞ্চলগুলো, লুবনান হলো লেবানন, এইগুলি মিসমার হবে। সিরিয়া তো নাই, ইরাক তো নাই, এইগুলো তো মিসমার ধ্বংস হয়ে গেছে। এখন মুসলমানদের হাতে আবার শামের দামেস্ক আসছে, তাই কিনা? সেই হিসাবে এখন আর কিছু বাকি নাই, এখন একটা মালহামা বাকি আছে, একটা বিশাল মহাযুদ্ধ। কি একটা মহাযুদ্ধ! সেই মহাযুদ্ধের একদম সন্ধিক্ষণে পৃথিবী দাঁড়িয়ে আছে, কখন লেগে যায় ঠিক নাই। রাশিয়া উত্তপ্ত, আমেরিকা উত্তপ্ত, ইসরায়েল তো এখন অগ্রসরমান, এবং সারা দুনিয়ার মধ্যে যারা নাকি পারমাণবিক শক্তিধর, তারা সবাই উগ্র একটা অবস্থার মধ্যে চলে আসছে। কেউ এখন শান্ত না, নীরব না, সবাই নিজকে জাহির করার চেষ্টা করছে, নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করছে, শত্রুকে দমন করার চেষ্টা করছে। বড় বড় মেরুকরণ দুনিয়ার মধ্যে হচ্ছে। ভারতও কথাবার্তা একটু জোরে সোরে বলার চেষ্টা করতেছে, তাই না? তাই না? মালহামা যদি হয়, সেই মালহামাটার মাধ্যমে ইহুদিরা দুনিয়াতে আধিপত্য বিস্তার করবে। কারা? ইহুদিরা আধিপত্য বিস্তার করবে। এই যে আমেরিকা বলেন, রাশিয়া বলেন, এদের শক্তি সামর্থ্য আস্তে আস্তে কমে যাবে। দুনিয়ার রুলিং পাওয়ার, দুনিয়ার শাসক শক্তি হয়ে যাবে ইহুদিরা। সেদিকে ইসরায়েল আগাচ্ছে। আমেরিকা তো দেখছেনই অবস্থা যে পড়ছে, এখন একটা আগুন লাগছে, দেখেন নাই? কি আগুন বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক এই আগুন যদি না পাঠান, এই আগুনটা তো প্রাকৃতিকভাবে এভাবে লাগার কথা না। বনে জঙ্গলে লাগে, অস্ট্রেলিয়ায় লাগে, আমেরিকার অনেক জায়গায় লাগে, জঙ্গলে আগুন লাগে ওদের। সেই জঙ্গলের আগুন জঙ্গলেই শেষ হয়। কিন্তু এই আগুন নাগরিক অঞ্চলে চলে আসবে, লস অ্যাঞ্জেলসের মতো জায়গায় চলে আসবে, যেখানে সর্বাধিক মানে একদম এটাকে বলা হয় যত ধরনের নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন সব সেখানে সার্বক্ষণিক থাকে। কারণ সেখানে সেই দেশের যারা স্টার, যারা নাকি চলচ্চিত্রের স্টার, হ্যাঁ, এবং যারা নাকি টাকা পয়সায় ধনী স্টার, তাদের বিলাসবহুল যে প্রাসাদগুলি, বিলাসবহুল যে রিসোর্টগুলি, বিলাসবহুল তাদের যে কিছু মানে এটাকে বলা হয় খামার বাড়ি, বাগান বাড়ি, এগুলো ওখানে ওই অঞ্চলটা পুরে ভস্মীভূত হয়ে ছাই হয়ে গেছে। মানুষ মারা গেছে কম, সতর্কতা আছে, ওরা তো আগেই চলে আসে, ওদের তো অনেক ব্যবস্থা আছে, উদ্ধারের ব্যবস্থা আছে। এবং আমাদের মতো তো চিপাগলি না যে মানুষ বের হতে পারছে না। মানুষ কম মারা গেছে, কিন্তু ধ্বংস যা হয়েছে এটা মানে বিশাল আকারে ধ্বংসযোগ্য হয়েছে। এটা মানে অতুলনীয়, অতীতের কম হয় নাই। এটা কার পক্ষ থেকে হয়েছে? কার? এইভাবে ইহুদিরা 1 নম্বর শক্তি পৃথিবীর হয়ে যাবে। তখন মুসলমানদেরকে পিটাইতে পিটাইতে, মারতে মারতে, অত্যাচার নির্যাতন জুলুম করতে 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 তুরস্ক আবার ওরা নিয়ে যাবে। তুরস্ক আবার পরাধীন হবে। কুস্তুনতুনিয়া, কনস্টান্টিনোপল, বর্তমান ইস্তানবুল, আমি বেড়ায় আসছি, ঘুরে আসছি, দেখে আসছি, সেই ইস্তানবুল আবারও হাতছাড়া হবে মুসলমানদের। এমন একটা অবস্থা হবে, মুসলমানরা একদম তুলোধুনো হয়ে নিস্তানাবুদ হয়ে যাওয়ার মতো অবস্থা। তখন সারা দুনিয়ার মুসলিম নেতৃবৃন্দ থাকেন না, বিভিন্ন অঞ্চলের নেতারা, ওলামারা নেতারা, তারা কি করবেন? বাধ্য হয়ে, একেবারে মন খারাপ, তারা খুব হতাশ মনে আল্লাহর ঘরের দিকে রওনা হবেন। কোন দিকে রওনা হবেন? কাবার দিকে, মক্কার দিকে। একটা হজের মৌসুমে সারা দুনিয়ার নির্যাতিত, পরাজিত মুসলিম নেতারা কোথায় যাবেন? সবাই কাবাতুল শরীফায় গিয়ে হাজির হবেন একটা হজের মৌসুমে। সেই হজের মৌসুমেই কাবা ঘরের পাশে হযরত ইমাম মাহদির আগমন ঘটবে, তার প্রকাশ ঘটবে। তিনি মদিনা থেকে মক্কায় আসবেন এবং তওয়াফরত অবস্থায় কাবা ঘর, আর আপনারা যারা গেছেন তওয়াফ শেষ করার পর একটা এই নামাজের জায়গা যেটা ওই মাকামে ইব্রাহিম, হ্যাঁ, মাকামে ইব্রাহিম আর কাবা, মাঝখানে জায়গাটা স্বল্প, মানুষ চেষ্টা করে এখানে ঢুকে। এই জায়গাটায় চক্কর দেওয়ার সময় ইমাম মাহদি প্রকাশ পাবেন। তিনি পরিচয় দিতে চাইবেন না, কিন্তু তিনি পরিচিত হয়ে যাবেন, আল্লাহ তাকে পরিচিত করিয়ে দিবেন। এবং তখন
পৃথিবীর যারা নেতৃবৃন্দ, যারা নাকি মুসলিম উম্মার নেতৃত্ব দেন, তারা ইমাম মাহদির নেতৃত্ব মেনে নেবেন। সুবহানাল্লাহ। সেই ইমাম মাহদি আলাইহিস সালামের নেতৃত্বে যুদ্ধ জিহাদ শুরু হবে। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইমামুল মাহদি যিনি, ইমাম মাহদিকে গোটা বিশ্বের তাবৎ বাতিল জালিম শক্তির বিরুদ্ধে, আন্তর্জাতিক যে শক্তি এটার বিরুদ্ধে, এবং সবচাইতে লেটেস্ট যে মানে জ্ঞান বিজ্ঞানের তখন যে তৎপরতা, যে মানে প্রকৌশলী যে সব ব্যাপার স্যাপার থাকবে, সেইগুলির বিরুদ্ধে লড়াই করার জন্য যত রকমের জ্ঞান, মানে ইমানের বুলন্দি, এলেমের বুলন্দি, আখলাকের সৌন্দর্য এবং টেকনিক্যাল যত বিষয় বোঝার আছে, সব জ্ঞান রব্বুল আলামিন তাকে এক রাত্রের মধ্যে দান করবেন। এক রাত্রের মধ্যে তিনি হঠাৎ সকালে উঠে দেখবেন যে উনি সব বোঝেন, সব জানেন, একটা আল্লাহ পাক খুলে দিবেন তার দিলটা, এবং তার নেতৃত্বে দুনিয়াতে জিহাদ শুরু হবে। জিহাদ হইতে 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 যখন নাকি ইহুদিরা খুব চাপে পড়ে গেছে, মুসলমানদের সামনে টিকতে পারছে না, তখন ইহুদিরাও তারা তাদের আরেক নেতার সন্ধান পাবে। সেই নেতা হলো দাজ্জাল। সেই নেতাকে দাজ্জাল, সংক্ষেপে বলছি, সেই দাজ্জালের নেতৃত্বে তারা আবার একটু জেগে উঠবে, তারা আবার একটু বলিষ্ঠ ভূমিকায় চলে যাবে, তারা আবার ইমানদারদেরকে ইমান হারা বানানোর চেষ্টায় অনেকাংশে সফল হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাজ্জাল যদি আসে খবর পাও, তামসা দেখার জন্য যায় না। কি বলছেন? দাজ্জাল আসছে, সবাই দেখি গিয়ে কোথায় আছে একটু দেখি, এই চেষ্টাটা করতে আল্লাহ নবী কি করছেন? না করছেন। দাজ্জালের সামনে গেলে তোমাদের ইমান নাও থাকতে পারে। খুব ইমান নিয়ে গেলেন, দাজ্জাল যাবো দেখবো, কিছু হবে না। আপনার ইমান গেলে পরে কি টিকবে না। ইমানদার যারা আমরা আছি, আমাদের ইমান কি মোবাইল হাতে এলে টিকে? বলেন, মোবাইল হাতে আসলে পরে ইমান টিকে? তখন তো খালি দেখি কি হয়েছে না হয়েছে, আসরের নামাজের সময় শেষ, ঠিক না বলেন? ইমান তো মোবাইলের হাতে নিলে থাকে না, আমাদের আমল নষ্ট হয়ে যায়, চরিত্র খারাপ হয়ে যায়, তাই না? 7 বার হজ করে আসা লোক মোবাইলের মধ্যে কিছু আসলে একটু দেখে না তামসা। এইটা তো দাজ্জাল তো কেমন হবে বুঝতে পারছেন? নবীজি বলছেন, নবীজি কথা মানতে হবে। দাজ্জাল আসছে খবর পেলে দেখতে যাবেন? দাজ্জাল থেকে দূরে থাকবেন। যারা ঘটনাক্রমে সামনে পড়ে যাবে তাদেরকে দাজ্জাল ইমান হারা করার সর্বাধিক চেষ্টা করবে। প্রথম মুখোমুখি হবে একজন যুবক বলবে, তুই দাজ্জাল, তোরে আল্লাহ মানি না। সে বলবে, আমি রব, আমার মানলেই জান্নাত, না মানলেই জাহান্নাম। সে বলবে, আমি মানি না। সে বলবে, আমি তোমাকে কিভাবে বিশ্বাস করাবো? আমি যদি হায়াত মত দান করি, কর। এই যুবককে সে হত্যা করবে, মৃত্যু দেওয়া দিল না, হত্যা করার পর আবার জীবিত করবে। আল্লাহ সেই পাওয়ার তাকে দিবেন। মৃত ব্যক্তিটাকে কি করবে? সে আবার জীবিত করবে। জীবিত করার পর বলবে যে এখন বিশ্বাস হয়েছে। তখন এই যুবকটা বলবে, এখন আমার ভালোভাবে বিশ্বাস হয়েছে তুই দাজ্জাল, আমার ভালোভাবে ইয়াকিন হয়ে গেছে। হ্যাঁ, ইলমাল ইয়াকিন বলে না? হ্যাঁ, ইয়াকিন হয়ে গেছে যে তুই আসলেই সেই দাজ্জাল। ইমানদার এমনই হবে যাদেরকে আল্লাহ পাক বরকত দিবেন, রহমত দিবেন ইমানের মধ্যে। কিন্তু আমাদেরকে শখ করে দাজ্জাল দেখতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। সেই দাজ্জাল ইমাম মাহদি আলাইহিস সালাম সহ তার যে বাহিনী, তার বাহিনীর যে মূল কমান্ডার, সেকেন্ড ইন কমান্ড যারা থাকে, হ্যাঁ, কমান্ডার দিকে সহ সিরিয়ার দামেস্কের একটা অঞ্চল, একটা এরিয়া, এখানে একটা মসজিদ, সেই মসজিদের ভিতরে তারা থাকবেন। এই অঞ্চলটা ঘেরাও করে ফেলবে দাজ্জালের নেতৃত্বে দাজ্জালি বাহিনী। ভিতরে কারা আটকা পড়বেন? ইমাম মাহদি এবং তার বড় বড় কমান্ডাররা। এই আটকা পড়ার পর তারা খুব চিন্তিত এবং সংকটাপন্ন অবস্থা মুসলিম যোদ্ধাদের। রাত হবে, রাত পার হবে জিকিরে ফিকিরে, এবং ফজরের আজান হবে। আজান হওয়ার পর সালাত কায়েম করার জন্য ইমাম মাহদির নেতৃত্বে কমান্ডারগণ, মুসলমানগণ দাঁড়াবেন সেই মসজিদের ভিতরে। ইকামা শুরু হবে। ইকামা শুরু হয় না? ইকামা যখন শুরু হবে তখন আসমান থেকে একটা আলো, এবং সবাই লক্ষ্য করবেন যে আকাশে কিছু ঘটতে যাচ্ছে। তারা খেয়াল করে দেখবেন যে আসমান থেকে 2 জন ফেরেশতার 2 কাঁধে হাত রেখে হযরত ঈসা আলাইহিস সালাম অবতরণ করছেন। এই মসজিদ বরাবর এসে মসজিদের উপর গম্বুজ বা ছাদের উপর তিনি নামবেন। তার চুলগুলো ভিজা, টপ টপ করে পানি পড়তেছে, মনে হয় গোসল করে আসছেন। তাকে
তাকে নামানো হবে, মসজিদে প্রবেশ করানো হবে। উনি যাওয়ার পর ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি ইমামের জানামাজ থেকে সরে ওনাকে দিতে চাইবেন, আপনি পড়ান। তিনি বলবেন যে আমি এখন নবী হিসাবে আসি নাই, আপনাদের নবীর উম্মত হিসেবে আসছি, আর একামত হয়ে গেছে যেহেতু, আর এই উম্মতের আপনি ইমাম, আমি আপনার পিছনে নামাজ পড়বো, আপনি পড়ান। ইমাম মাহদী তাকবীরে তাহরিমা নামাজ হাত বাঁধবেন, পিছনে হযরত ঈসা আলাইহিস সালাম দাঁড়ানো, অন্য মুসল্লিরা দাঁড়ানো। নামাজ শেষ মাশওয়ারায় বৈশা তিনি বলবেন দরজা খুলে দাও। কি বলবেন? এটা মসজিদের দরজা হইতে পারে, অথবা যে অবরোধ তারা করেছে সেই অবরোধ ভেঙে দাও, এটা হতে পারে এর অর্থ। এরপর তিনি মসজিদ থেকে বের হবেন, তিনি সামনে তাকাবেন, দৃষ্টিপাত করবেন, আগাবেন। দাজ্জালের সঙ্গে যখন তার চোখাচোখি দৃষ্টিপাত হবে, তখন সেই দাজ্জাল আস্তে আস্তে শারীরিকভাবে ফিজিক্যালি সে গলতে থাকবে, তার শরীরটা কী করতে থাকবে? গলতে থাকবে। এবং ওনার নাকের মুখের নিঃশ্বাস প্রশ্বাস বের হওয়ার পর, এটা তো এই পর্যন্ত এক হাত দূরে লাগে নিঃশ্বাস, এরপরেও তো এটা তো বাতাসের মধ্যে মিশে যায় না? যতটুকু বাতাসের মধ্যে নিঃশ্বাসটা থাকবে ততটুকুর মধ্যে দাজ্জাল ঢুকতে পারবে না, ঢুকলে তার গায়ে আগুন লেগে যাবে। তার নাকের মুখের নিঃশ্বাসের অঞ্চল থেকে দাজ্জাল পিছায় থাকতে হবে, আর চোখে চোখে তাকাইলে সে গলতে থাকবে। এই অবস্থায় দাজ্জালকে দৌড়াইতে 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 তিনি ফিলিস্তিনের বাবে লুদ নামক অঞ্চলে সেই এলাকাটা গিয়ে ধৈরা তারে পাড়াতে ধরে জব করবেন। এরপর 40 বছর হযরত ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে খিলাফা প্রতিষ্ঠিত হয়ে সারা দুনিয়ার মানুষ আরামে আয়াসে এবং আল্লাহর রহমতে বরকতের ছায়ায় জীবনযাপন করবে। সুবহানাল্লাহ। বলা হয়ে থাকে গাছগুলিতে ফলন বেড়ে যাবে, এক একটা ডালিম হবে এত বড় বড়, ডালিমের বিচিগুলো ফেলে দিয়ে এটা যে খোসাটা, এই খোসাটা একটা তাঁবুর মতো হবে, এটার ভিতরে ছোট ফ্যামিলি থাকতে পারবে, ছোট একটা ফ্যামিলি এটার ভিতরে, এটা ঘরের মতো ঢুকে যাবে, কুড়ে ঘর। ডালিমগুলি এরকম হবে। 40 বছরের হায়াত, মানে শাসনকাল চলবে। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া ছেড়ে চলে গেছিলেন 33 বছর বয়সে। এখানে আসার পর ওনার যখন উনি 40 বছর শাসন করবেন, এর মধ্যে ওনার বিয়ে শাদীও আছে, বলেন সুবহানাল্লাহ। আর দাজ্জাল দুনিয়া শাসন করবে হযরত ঈসা আলাইহিস সালামের আগে, সে করবে কয়দিন? 40 দিন। 40 দিন। এই 40 দিনের প্রথম দিনটা 1 বছর সমান, দ্বিতীয় দিনটা 1 মাস সমান, তৃতীয় দিনটা 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলি দিনের সমান। এতে জোড়াতে দেখেন কত বছর হয়, হয়তোবা কি হবে 1 বছর কিছুদিন নাকি এরকম। এই সময়টা সে শাসন করবে। এই দিন, এই সময়গুলি সামনে কি আসতেছে আসতেছে। এত কাছাকাছি সময়ে আমরা চলে আসছি, এখনো আল্লাহ পাক আমাদেরকে ঘর বাড়ি সন্তান সংসার কায় কারবার ব্যবসা পাতি তামসা সব ছাইরা দিয়া, রেডিও টিভি মোবাইল এটা একদিকে রাখা, আল্লাহর কালাম যেখানে পাঠ করা হয়, তাফসীর যেখানে করা হয়, ইসলাম এবং মুসলমানের পক্ষে যেখানে কথা হয়, সেই মাহফিলে আয়েশা বসে থাকার সুযোগ দিয়েছেন। নিঃসন্দেহে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, এই জন্য মনটা খুশি করেন, বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। পুরোটা গাইব না, আগে গাইছি অনেকবার, মনে করে দিলাম কেন এই গান গাওয়া হয়। চিন্তা করে দেখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, জি যুদ্ধ হলে তো পরে মাহফিলই ভেঙে যাবে, শেষে হলো নাই, যুদ্ধ শেষে হোক। হ্যাঁ, শুরুতেই যুদ্ধ লাগাই দিলে পরে তো আপনারা পাবো কই, তাই না আনতে বাবা, ইনশাল্লাহ হবে। আবার যুদ্ধ হবে না, যুদ্ধ তো হইতেছে, সারা দুনিয়ায় হইতেছে। বাংলাদেশে বলছিলাম হবে, 2010-এ বলছিলাম, এখন তো পার্বত্য চট্টগ্রামে যুদ্ধ চলতেছে, সীমান্তে সীমান্তে ধাক্কাধাক্কি শুরু হয়ে গেছে। আর 24-এর যুদ্ধ তোটা হয়েছেই, ঠিক না বলেন? এটা নির্ঘাত যুদ্ধ। সরকার পতন কোনো বড় কথা নয়, সরকার পতন অতীতেও হয়েছে, সামনে হবে। বর্তমান সরকার যে আছে লাইনে থাকলে ভালো, বেলানে গেলে তো আমরা তাকে টাইনা না হবো। সরকার পতন মানুষের হাতে ঘটে, আল্লাহ ঘটান, এটা কোনো মহা আনন্দের কথা নয়।
আমাদের মহা আনন্দটা কেন হয়েছে? হয়েছে ব্রাহ্মণ্যবাদী ভারতের কবল থেকে ইসলামী বাংলাদেশ মুক্ত হয়েছে, ঠিক কিনা? হিন্দুত্ববাদী, সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী দিল্লির হাত থেকে মসজিদের শহর ঢাকা বিজয় লাভ করেছে, ঠিক কিনা? এই জন্য আমরা এটাকে স্বাধীনতা যুদ্ধ বলি, আমার তৃতীয় মুক্তিযুদ্ধ বলি। এই একটা সরকারের প্রতিনিধির জন্য না, এক বেডি নাম সেরা সিংহাসন দেখা এটা যুদ্ধ করতে হবো, এত দাম তার দরকার কি? দেখবো যে আমার তো যুদ্ধ করে নামাইতেছি না, আপনার জন্য যুদ্ধ করিনি আমরা। আপনি যে কারবারটা করছিলেন ওইটার জন্য করছি। দেশ বিক্রির বিরুদ্ধে আমাদের যুদ্ধ ছিল। এই জন্য যারা শহীদ হয়েছেন তারা রাজনৈতিক শহীদ বললে হবে না। অন্য সময় হয়, অন্য সময় কি হয়, এই অমুক দল তমুক দলে নামানোর জন্য মরে যায় রাস্তায়, পরে শহীদ হয়েছে। হয়েছে কি হয়েছে না আমরা বলবো না, তারাই বলুক, ঠিক না? কিন্তু এই যুদ্ধটা ছিল আধিপত্যবাদী, সাম্রাজ্যবাদী, জালিম, হিন্দুত্ববাদী আগ্রাসনের হাত থেকে ইসলাম ও মুসলমানের বাংলাদেশকে রক্ষার যোগ্য। এই যুদ্ধে যারা শাহাদত বরণ করেছে আমাদের সন্তানরা, নিঃসন্দেহে নির্ঘাতভাবে আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম দান করুন। গুনাহ খাতা সবার থাকে না? এদের থাকতে পারে না, থাকতে পারে না। গুনাহগাররাই তো শহীদ হইলে পরে একদম আমাদের চেয়ে অনেক ভালো, ঠিক না? শহীদ হলে গুনাহ থাকে? একদম ডাইরেক্ট আল্লাহর কাছে, আল্লাহর মেহমান বলেছে। দেশটা যে জায়গা থেকে উদ্ধার হয়েছে, এই জন্য এটা একদম প্রকৃত যুদ্ধ, প্রকৃত স্বাধীনতা সংগ্রাম, প্রকৃত শহীদ, এতে কোনো সন্দেহ নাই। শেষ জামানায় আমরা আছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, 200 কোটি মুসলমানের পিতা, অতীত হয়ে যাওয়া আরো 1000 কোটি মুসলমানের তিনি পিতা। তার যিনি পিতা, তিনি কি মুসলমান ছিলেন? হযরত লূত আলাইহিস সালাম তার ওয়াইফ মুসলমান ছিলেন? হযরত নূহ আলাইহিস সালাম তার ছেলে কেনান মুসলমান ছিল? আমাদের নবীজির চাচা, আপন চাচা আবু তালিব মুসলমান ছিল? নবীর ঘরের লোক ঈমান পায় নাই, নবীর ওয়াইফ, নবীর ছেলে, নবীর আব্বা ঈমান পায় নাই। বাংলাদেশের শতকরা 94.6% মুসলমান ঈমান পেয়েছে, ঠিক কিনা? কেন পাই নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ দোয়া করেছেন আপন চাচার ঈমানের জন্য, কল্পনা করা যায়? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন নাই আব্বার জন্য? আল্লাহর খলিল না, আল্লাহর দোস্ত, তো দোস্তকে বলেন নাই দোস্ত একটু ব্যবস্থা করে দেন, আমার আব্বা কেমনে যাবে গা ইয়েতে জাহান্নামে, আমার তো ভালো লাগবে না, তারা একটু ঈমানের রাস্তায় আইনে দেন। দোয়া করেন নাই উনি? কিন্তু আল্লাহ কি সেই দোয়া মোতাবেক কাজটা করছেন? এই নবীরা আল্লাহর প্রিয়, একজন খলিল, একজন হাবিব। ইব্রাহিম খলিলুল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং হাবিবুল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ এবং খলিলুল্লাহ, তারা কি আল্লাহর কাছে দোয়া করেননি? কিন্তু যাদের জন্য দোয়া করেছেন তাদের হৃদয়গুলি ঈমান এবং তাওহীদ রাখার মতো পরিচ্ছন্ন পবিত্র বলে আল্লাহর কাছে মনে হয় নাই। তাদের অন্তরগুলি আল্লাহর কাছে ঘৃণা লাগছে, ভালো লাগে নাই, ঠিক না বলেন? ঈমান পাওয়ার জন্য যে আকাঙ্ক্ষা, যে চাহিদা, যে অপেক্ষা, যে এটাকে গ্রহণ করার যে মানসিকতা এবং এটাকে লালন করার যে দৃঢ়তা, এইগুলি তার অন্তরে ছিল না। এই জন্য আল্লাহ পাক দেন নাই। অপাত্রে দিবেন কেন? অপাত্রে দেওয়া যায়? আপনি যদি একটা এই যে ড্রেনের পেট ময়লা ভরায় একটা বাসন না বলেন যে এখানে মুরগির রস দেন, আমি দিব? দেবো? এখানে দেব না, বলবো যে দয়া নেন, ঠিক না? আল্লাহর পছন্দ হয় নাই। তাহলে কি বুঝে গেল? আল্লাহর পছন্দ না হলে, অন্তরগুলি পছন্দ না হলে আল্লাহ ঈমান এখানে দেন না। আর আগে বুঝতে হবে মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ বলেন আমি যাকে হেদায়েত দিই তারে কেউ পথভ্রষ্ট বানাইতে পারে না, আমি যাকে পথহারা বানাই তাকে কেউ হেদায়েতের রাস্তায়, ওলি হোক, নবী হোক, রাসূল হোক, গাউস হোক, কুতুব হোক, আলেম হোক, যারাই হোক, তারা খালি টানতে পারে, আনতে পারে না। তাহলে ক্ষমতাটা কার হাতে? হেদায়েতের চূড়ান্ত সিদ্ধান্ত কার হাতে? তার যার অন্তর ভাল লাগে সেই অন্তরে হেদায়েত দেন, ঠিক কিনা বলেন? আমরা যে মুমিন হয়েছি, 2 পয়সা খরচ নাই, একটু কষ্ট নাই, বিলালের মতো মায়ের খাই নাই, দেশ ছেড়ে আমাদের হিজরত করতে হয় নাই, আল্লাহ পাক মাগনা দেন নাই?
এর অর্থ হইল আল্লাহ পাক আমাদের হৃদয়গুলিকে ইসলাম দেওয়ার মতো উপযুক্ত মনে করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক গভীরতম ভালোবাসা আমাদের প্রতি দেখিয়েছেন, মুহাব্বত, ভালোবাসা, দয়া, মায়া, এবং আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তির একটা ইচ্ছা আল্লাহর আছে বললেই আমাদেরকে মুমিন বানাইছেন, ঠিক না বলেন? এত মূল্যবান মুমিন আল্লাহ পাক নিজে যাদেরকে ঈমান দান করে দেন, সেই মুমিনদের উপরে কুমিনরা বিজয় হবে, এটা কি বিশ্বাস হয়? সে যেই আসুক, দিল্লি আসুক, ওয়াশিংটন আসুক, বেইজিং আসুক, তেল আবিব আসুক, কোনো লাভ হবে না। বাংলাদেশে মায়ের খেয়ে সবার যাইতে হবে, ঠিক কিনা বলেন? ইমানের জোর, আসল জোর। আমাদের তো কিছুই নাই, আমাদের টাকা পয়সা নাই, আমাদের বিদেশি শক্তির সাহায্য নাই, আমাদের মিডিয়ার সাপোর্ট নাই, আমাদের নিজেদের মধ্যে ভালো সংগঠিত শক্তি নাই, আমাদের যোগ্য নেতা খুব কম, যারা আছেন তাদের মধ্যে ঐক্য নাই। নাই নাই যে বললাম, ঠিক আছে না? না বললাম এই নাই পার্টি, আমরা নাই পার্টিকে বাংলাদেশ থেকে নাই করে দেওয়ার মতো তো অনেকে আছে, আছে না? যারা আমাদেরকে নাই করতে চায় তাদের আবার সবই আছে, টাকা পয়সাও আছে, মিডিয়াও আছে, বিদেশি শক্তিও আছে, সংগঠনও আছে, নেতাও আছে, শয়তানও তাদেরকে পরামর্শ দেয়, এবং রাষ্ট্রের একটা আনুকূল্যও তারা পায়, ঠিক না? পায় না? আমরা তো নাই হয়ে যাওয়ার কথা, কিন্তু আল্লাহ পাক বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন আমার দুশমনরা, আমার নবীর দুশমনরা, আমার শরীয়তের দুশমনরা, আমার দ্বীনের দুশমনরা, আমার প্রিয় বান্দাদের দুশমনরা ষড়যন্ত্র করতেই থাকে। ওয়ামাকারাল্লাহ, আমি আল্লাহ, আমিও আমার সঠিক পরিকল্পনা নিখুঁতভাবে ঠিকঠাক মতো ধার্য করে রাখি। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাবিদ, বলেন সুবহানাল্লাহ। তাদের পরিকল্পনা ছিল বাংলাদেশে মসজিদ কমবে, মাদ্রাসা কমবে, মাহফিল বন্ধ হবে, আলেম ওলামা কমে যাবে, মানুষ আলেমদেরকে ঘৃণা করবে। মানুষ যাতে আলেমদেরকে ঘৃণা করে, এই জন্য স্বাধীনতার পর থেকে তারা আলেমদেরকে একবার স্বাধীনতা বিরোধী, একবার মৌলবাদী, একবার সাম্প্রদায়িক, একবার মধ্যযুগীয় বর্বর, একবার পিছিয়ে পড়া সমাজ, আর একবার জঙ্গি বলে নাই? মানুষ কি আমাদেরকে ঘৃণা করছে? আল্লাহ পাক মহব্বত বাড়ায় দিয়েছেন, ঠিক কিনা বলেন? যে ব্যক্তি মাহফিল বন্ধের জন্য 116 জন বক্তার তালিকা করছিল, সেই ব্যক্তিকে আল্লাহ পাক কলা পাতার মধ্যে শোয়াই দিয়েছেন, গলার মধ্যে গামছা পেঁচায় ছবি তুলে দুনিয়া দেখাই দিয়েছেন, দেন নাই? যে ব্যক্তি চেয়ারে বসে বলছিল বাংলাদেশে ইসলাম থাকবে না, ইসলাম রাষ্ট্র ধর্ম থাকার দরকার নাই, এটা আমার পছন্দ হয় না, এটা রাখবো না, এটা থাকবে না, বলছিল না? এটা বলা তো শেষ হয় নাই, বলতে বলতে দেখে তার চেয়ারটা নাই, একটু পরে দেশে নিজেই নাই, ঠিক কিনা বলেন? কাজেই বাংলাদেশের মুসলমানদের সঙ্গে লড়াই করা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে তলোয়ার ধরার মতো অপরাধ, ঠিক কিনা বলেন? এই দেশটা বিনির্মাণ করেছেন আল্লাহ, এই দেশে 20 কোটি মুসলমান দান করেছেন আল্লাহ, এই দেশে এত হাফেজ দান করেছেন আল্লাহ, এই দেশে এত আলেম দান করেছেন আল্লাহ, এই দেশে এত মসজিদ থেকে আজানের ধ্বনি উচ্চারণ হয়, এটা ধার্য করেছেন আল্লাহ। এটা হচ্ছে আল্লাহর কৌশল, আর বাকিটা হলো ওদের ওয়ামাকারু, আর ওয়ামাকার আল্লাহ হলো এটা। আল্লাহর পরিকল্পনায় এই দেশে বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। দুজন ব্যক্তির নাম বললাম না, পরিচয় দিলাম যে তারা এই শয়তানিগুলি করছে। আমি ব্যক্তিগতভাবে কারো বিরুদ্ধে বলি না, কোনো মাহফিলে দেখবেন না, দুশমনের বিরুদ্ধে আমি কথা বলি না। অনেক আলেম আছে না, আরেক আলেমের বিরুদ্ধে বলে, আমি বলি না। কেন বলি না? যারা কাফের, মুশরিক, ইসলামের দুশমন, তাদের প্রতিও আমাদের যে রাগ গোসা, এটা ব্যক্তিগত না, আল্লাহর দ্বীনের জন্য, ঠিক কিনা? আমাদের রাগ, আমাদের এই গোসা, আমাদের এই ঘৃণা, অপরদিকে আমাদের মহব্বত, বন্ধুত্ব, সবটাই আল্লাহর জন্য। এটাই আল্লাহ শিখাতেছে আমাদেরকে, ঠিক কিনা বলেন? যে যাদের কথা বললাম তারা যদি তওবা করে এখন আসে, মুসলমানদের মধ্যে শরীক হয়, আমাদের ভাই হয়ে যায়, তাদেরকে মাইকে বসায়া তারা কথা বলবে, আমরা শুনবো, অসুবিধা নেই। তারা এখনো যদি তারা কোনো শর্ট কোর্সে আলেম হাফেজ হয়ে আয়সা পড়ে, মনে করেন আয়সা পড়ছে, ওই কালো লোকটা আয়সা পড়ছে মনে করেন, আসলে তাকে আমরা যোগ্যতা যদি থাকে বাইতুল মুকাররমে খতিব বানিয়ে দিতে আমাদের আপত্তি নাই, ঠিক কিনা বলেন? যোগ্য আলেম এবং মুত্তাকি হয়ে গেছে, সমস্যা আছে কোনো? ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয়। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, এই দোয়াটা কিন্তু শুধু ওনার নামে বলা হয়, তাই না? কাররামাল্লাহু ওয়াজহাহু, তার চেহারাটাকে, তার ব্যক্তিত্বকে আল্লাহ পাক উজ্জ্বল করেছেন, আল্লাহ পাক তার ব্যক্তিত্বকে সম্মানিত করেছেন, বলেছেন আল্লাহ। সেই আলী, তিনি এক যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে এক দুষ্ট কাফের, খুব ফাজিল,
এরে মারে তারে মারে, অনেককে শহীদ করছে, আঘাত করে, খুব চালাক চতুর এবং বীরত্ব তার। তাকে খুব টার্গেট করে দৌড়াইয়া ধরছেন, সময় লাগছে, কষ্ট হয়েছে ধরতে। ওই কাফেরকে ধরার পর হযরত আলী তাকে মাটিতে ফেলছেন, ফেলে তাকে এখন তলোয়ার চালাবেন। এই অবস্থা সে চোখ বন্ধ চিত হয়ে পড়ে আছে। আলী তার উপরে বসা, হাঁটু গেড়ে সে করলো কি, শেষ মুহূর্তে মৃত্যুর আগে হযরত আলীর চেহারায় থুতু ছিটিয়ে দিল। নাউজুবিল্লাহ। মানুষ চেষ্টা করে না, কি করছে, একটা থুতু থুতু মেরে তো সে নিজেই মানে অর্ধেক মরা, সে পড়ে আছে। এখন তো গলার মধ্যে খালি তলোয়ার লাগা কথা না, দেখে যান না কিছু হচ্ছে না, 1 মিনিট চলে গেছে, সে মরে না, কেউ মারেও না। পিটপিটে তাকাইছে, তাকায় দেখে হচ্ছে আলী বসা শান্ত। আলী দাঁড়ালেন, দাঁড়াইলে বললেন যে তুইও দাঁড়া। সে দাঁড়ালো, তো সে বুঝতেছে না আমার মারতেছে না কেন, ভেবা চেকে খেয়ে গেছে। আলী বললেন দেখ, তোর প্রতি আমার বহুদিনের রাগ, আজকে তো বিরাট রাগ, তবে তো আমি দৌড়ায় ধরছি, তোকে দৌড়ায় ধরতে যে সময়টা নষ্ট করছি, এই সময়ে আমি আরো 10-12টা মারতে পারতাম। তোকে ধরছি টার্গেট, আজকে তোকে ছাড়বো না। কিন্তু মারার আগ মুহূর্তে তুই আমার থুতু মারলি, থুতু মারার পর আমার ব্যক্তিগত একটা রাগ তোর দিকে সৃষ্টি হয়েছে, পার্সোনাল রাগ। ব্যক্তিগত রাগে আমরা কাউকে মারি না, এই জন্য তোর ছাড়িয়ে দিছি। এখন আল্লাহ এবং নবীর জন্য যে রাগ ছিল তোর দিকে, তুই আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, ইসলামের দুশ্মন, সেই রাগটা নিচে পড়ে গেছে। উপরে আসছে কোন রাগটা, থুতু মারছিস, সেই রাগটা আমার গায়ে, আমিও তো মানুষ, রাগ উঠে গেছে। কাজী আজকে তোকে এই মুহূর্তে মারবো না, ছেড়ে দিলাম, তুই মানুষের মধ্যে ঢুকে যা, তোরে আরেকবার দৌড়ায় ধরতে পারলে মারবো, তখন আমার থুতুর রাগ থাকবে না। এরপরে এই লোক আর যায় না, বলে যে আমাকে ধরে রাখেন, আমাকে কলিমা পড়ায় দেন। এখন থেকে ওনাকে আর ওই লোক বলা যাবে না, বলতে হবে রাদিয়াল্লাহু আনহু, তাই না? সাহাবী হয়ে গেছেন উনি, হ্যাঁ, কাফের থেকে কি হয়ে গেছে, আলীর তলোয়ারের নিচে শুয়া আলীর চেহারায় থুতু মাইরা পরে সাহাবী হয়ে গেছে। আলী তাকে আপন ভাই বানিয়ে নিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে নিয়ম। হিন্দ ছিলেন না একজন মহিলা, আমরা হিন্দা বলি, নাম হলো হিন্দ, ধরেন হিন্দা। আমরা সালাতকে নামাজ বলি না, এইভাবে আর কি বলেন হিন্দা, বাংলাদেশের আরবি আর কি এটা। হিন্দা একজন মহিলা, আবু সুফিয়ানের স্ত্রী। তিনি নবীজির আপন চাচা, বন্ধুর মতো বয়স, হযরত আমির হামজা, ইসলামের বাঘ, বলেন সুবহানাল্লাহ। ও হামজা আসাদুল্লাহি ওয়া আসাদু রাসূলি, বলা হয় না, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বাঘ, সিংহ, বলেন সুবহানাল্লাহ। এই হামজাকে এই মহিলা ভাড়াটে খুনি ভাড়া করে অনেক প্র্যাকটিস করায়, যে তোর যুদ্ধের মধ্যে ঢুকবি, অন্য কারো মারা দরকার নাই, তুই খালি টার্গেট রাখবি হামজাকে, সময় মতো তাকে হত্যা করবি, তোকে ইনাম দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। এই ভাড়াটে খুনি হাবশি, তার নাম কি, ওয়াহশি। লোকটা হাবশি, হাবশার বাসিন্দা, নাম হলো ওয়াহশিকে ভাড়া করে উহুদের যুদ্ধে হযরত হামজাকে যুদ্ধের নিয়মের বাইরে, মুখোমুখি নয়, দূর থেকে গোপনে হামলা করে চোরাগোপ্তা ওনাকে শহীদ করে দিয়েছে। শহীদ হয়ে তখন তিনি শুয়েছিলেন, পড়েছিলেন, সেই হামজার লাশ খুঁজে বের করে সেটা কেটে কলিজার একটা অংশ বের করে হিন্দ যে মহিলা চিবিয়ে খেলো। যে তার পিতা এবং তার ভাইকে বদর যুদ্ধে হত্যা করা হয়েছিল, এটার জেদ। এই যে মহিলা, বলেন তারে কি আল্লাহ মাফ করার কথা? কিন্তু সমস্ত মুসলমান আমাদের নবী সহ তাকে মাফ করে দিয়েছেন, আল্লাহ মাফ করে দিয়েছেন। কখন? ইসলাম কবুলের পর। সুবহানাল্লাহ। মক্কা বিজয়ের পর হিন্দা ইসলাম কবুল করলো, সাথে সাথে সোনার মানুষ, আগে সব মাফ। ওয়াহশি হত্যাকারী খনি, সে সাহাবী হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। নবীজি কোনো মাহফিলে বসলে ওয়াহশি সাহেব বসতেন, নবীজি বলতেন যে ওয়াহশি তুমি সাইডে ফাইডে বসবা, তোমার দিকে চোখ পড়লে একটু খারাপ লাগে। ওয়াহশি কাইন্দা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচারে মারছি, আমার দিকে কষ্ট লাগলে তো আমি দুজকে যাব, আমার দিকে আপনার মনে কষ্ট থাকলে তো আমি দুজকে যাব। নবী বলেন যে না, তোমার দিকে কষ্ট না, তুমি চাচারে মারছো, এটা যত কষ্ট, এর চেয়ে বেশি আনন্দ তুমি ইসলাম গ্রহণ করছো। কিন্তু তোমার দেখলে চাচা কথা মনে হয়,
মনে হবে না এটা? চাচা যে দুনিয়াতে নাই, চাচা যে এভাবে শহীদ হলেন, এটা একটু আমার খারাপ লাগে। তোমাকে দেখলে চাচার কথা মনে পড়ে, এই জন্য খারাপ লাগে। তোমার দিকে রাগ লাগে না, তোমার দিকে রাগ আমি রাখি নাই। এই জন্য চোখের বরাবর না বসা সাইডে টাইডে বসবা, বয়ান শুনবা, সমস্যা নেই। বললেন সুবহানাল্লাহ। আর হিন্দার কাহিনী বলি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি সাফা পাহাড়ের মাঝামাঝি, সাফা পাহাড়টা খুব উঁচা না, দেখছেন তো, মাঝামাঝি বৈশা আরো সাহাবীর সঙ্গে আছেন, তিনি সামনের মুসলমানদের উদ্দেশ্যে বয়ান করতেছেন। এরকম একটা মাহফিল। মক্কা বিজয় হয়েছে, অনেক নও মুসলিম, তাই না? নতুন মুসলমান কাফেররা হয়েছে, তাদেরকে একটু বয়ান করতে হবে না? তাদেরকে ইসলামের শরীয়তের বিধিবিধান তিনি শেখাচ্ছেন। এক সাইডে মহিলারাও বসা, মহিলা প্যান্ডেল আছে, বুঝছেন নি কাছেই, এখানে ইয়া বসা, হিন্দা বসা, সেও তো নতুন মুসলমান, বয়ান শুনতেছে ইসলামের বিধিবিধান শরীয়তের। হযরত ওমর বলতেছেন চুরি করলে এই শাস্তি, হাত কাটা হবে। এটা যখন বলছেন, হিন্দা বলতেছে, হে ওমর, জি বলেন, চুরি করলে যে হাত কাটে, আমি তো আমার স্বামীর পকেট থেকে টাকা নেই, স্বামীর পকেট থেকে না বললে কিছু টাকা পয়সা নেই, এটা কি চুরির মধ্যে পড়ে, আমার কি হাত কাটা হবে? এটা হাসির প্রশ্ন না? ওমর তো রাগী মানুষ ছিলেন, গম্ভীর। হিন্দার এই কথা শুনে উনি এমন হাসি দিলেন, রেওয়ায়েতে আছে যে তার দাঁত গুলি বের হয়ে গেল, তিনি হাসতে হাসতে উল্টে পড়ে গেলেন। আমরা হাসতে হাসতে শুয়ে পড়ি না, হ্যাঁ? তো উনি হাসতে হাসতে পাহাড়ের গায়ে হেলান দিয়ে ফেলেন। এমন এই মহিলার একটা কথায় সাহাবীরা হাসতেছেন, মানে বোন বানায় নিয়েছেন, একেবারে বোন, ভাই বোন, মুসলমান, মুমিন মুমিনা, তাই না? তার সঙ্গে কি সম্পর্ক হওয়ার কথা? ও হাসির সঙ্গে সম্পর্ক হওয়ার কথা হয়ে গেছে। আমরাও করব। মিস্টার মোদি আসেন বাংলাদেশে, ইমান সহকারে আসেন, ঠিক না? আমরা মোটরসাইকেল নিয়ে যাব আপনাকে শাহজালাল বিমানবন্দরে, তাই না? আহলান সাহলান, ইজতেমার মাঠে আপনাকে মঞ্চে ওঠাবো, অসুবিধা নেই। আমাদের জেদ, গোসা, রাগ এইগুলি ব্যক্তিগত নয়, রাজনৈতিক নয়, অন্য কিছু নয়। আমাদের মানদণ্ড আল্লাহ এবং রাসূল, সুবহানাল্লাহ। তাদেরকে যারা ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি, তাদেরকে যারা বিদ্রোহ করে আমরা তাদের সঙ্গে বিদ্রোহী, তাদের সঙ্গে বেয়াদবি যারা করে আমরা তাদের শায়েস্তা বলে লাভ নাকি? শায়েস্তিটা ইসলামী শাসন তো নাই, শায়েস্তা করি, ঠিক না? মডার্ন ইসলাম বললাম না, ঠিক না? মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার বানাইছেন। এর চেয়ে বড় আনন্দের খবর দুনিয়াতে আর নাই। সেই ঈমানের উপর অবিচল থাকতে হবে, ঠিক কিনা? যদি থাকি, বিশ্বের কোন শক্তি বাংলাদেশের দিকে চোখ রাঙানোর সাহসটুকু পাবে না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে, পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে, পাক হয় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে, পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে, পাক হয় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি, ঈমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি, ঈমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি, ঈমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজার বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি, ঈমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লুটায় কোটি কোটি শির, ঠিক না? এখানে প্রতিদিন লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ মুয়াজ্জিন দিনে 5 বার আল্লাহু আকবার আজানের ধ্বনি
এই বাংলার আকাশে বাতাসে ছড়িয়ে দেয়। আর কোটি কোটি কপাল, কোটি কোটি শির, কোটি কোটি মস্তক আল্লাহর সামনে আল্লাহকে উদ্দেশ্য করে আমাদের এই জমিনের পবিত্র ধুলাবালির মধ্যে লুটিয়ে পড়ে। ঠিক কিনা? এই মাটি কায়রা নিতে কাউকে দেবো আমরা? সবটা জমিনই তো একটা জায়নামাজ, ঠিক কিনা? এখানে গ্রাম শহরে কি হয় বলবো? প্রস্তুত ঘরে ঘরে, কারা প্রস্তুত বলবো? এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে, আল্লাহর সেনারা ঘুমায় না। এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে, আল্লাহর সেনারা ঘুমায় না, আল্লাহর সেনারা ঘুমায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না, মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। গোপনেও যায় না, প্রকাশ্যেও যায় না, ক্ষমতায় তাদের নিজেদের লোক বসায়ও যায় না এবং যাবে না, ঠিক না? এই চেষ্টা চলতে পারে, কিন্তু আমরা সেই চেষ্টা সফল হতে দেব না। বাংলাদেশের নিয়ম হলো একদল ক্ষমতায় থাকার জন্য দেশকে কারো কাছে বিক্রি করে দেয়, আর একদল ক্ষমতায় যাওয়ার জন্য আগাম বিক্রি করে রাখে, ঠিক কিনা বলেন? এই দেশের দলিল বিভিন্নভাবে বিভিন্নের হাত বদল হয়, সই স্বাক্ষর, হাত বদল, সিল চাপর, টিপ সই, এগুলি চলতে থাকে বিভিন্ন অফিসে, তাই না? কিন্তু আমাদের কথা হইলো এত খোঁজ খবর রাখার আমাদের সময় নাই, আর দলিল কই যাচ্ছে এটা পিছিয়ে লাগায় রাখার লোক আমাদের নাই। আমরা অন্য কাজে ব্যস্ত আছি। আমরা ইনশাআল্লাহ দলিল যার হাতেই যাক, এই জমিনের দখল ছাড়বো না, ঠিক কিনা? কারণ আল্লাহর যে বালাম খাতা, ওটার মধ্যে ইসলামের জন্য এই দেশ একদম বরাদ্দ করা আছে। তৈরি কারা আছেন বলেন? লিল্লাহি তাকবীর। এই যে ছোটখাটো বিপ্লব, এই যে বড় একটা বিপ্লব হলো, অভ্যুত্থান হয়, আন্দোলন হয়, এগুলি হচ্ছে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনালটা বাকি আছে। বাংলাদেশকে তার চূড়ান্ত ঠিকানায় পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত ফাইনাল যুদ্ধ শেষ হবে না, আর সেই চূড়ান্ত ঠিকানার নাম হচ্ছে ইসলাম। আর আমরা সেই মোড নিয়ে, সেই ভাব নিয়ে, সেই চেতনা নিয়ে, সেই জাগরণে গোটা বাংলাদেশের মানুষকে জাগাচ্ছি বলেই আজকে বাংলাদেশের দিকে শকুনের দৃষ্টি, তাই কিনা? কিন্তু কাজ হবে না, আমরা আমাদের লক্ষ্য থেকে সরব না। আমরা সবাই একজোট হয়ে থাকবো, ইনশাল্লাহ বাংলাদেশের শেষ ঠিকানায় বাংলাদেশকে পৌঁছায় আমাদের দিতে হবে, ঠিক কিনা বলেন? এটাকে বাধা দেওয়ার জন্য অনেক বাধা আসবে, লড়াই আসবে, চক্রান্ত আসবে, ষড়যন্ত্র আসবে, যুদ্ধ চাপিয়ে দিবে। সেই যুদ্ধটা আমরা সবাই করতেও রাজি আছি, ঠিক কিনা বলেন? যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, সবাই আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। মাইকের মধ্যে তো যুদ্ধ লাগাই দিচ্ছেন, সাউন্ড কমান। ইকো লাগবে না, ইকো হইলে কথা বোঝা যায় না। আমি তো শরীরের কথা বলি না, আমার কথা বুঝতে হবে, ঠিক না? আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, ঠিক না? চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ পাতের তরুণ দল, চললে চললে চল। বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কিল্লায় ওরে নিশান। দেখেন, আমাদের সিরিয়া হচ্ছে ভাঙা কেল্লা, ঘোরা ঘোরা করে দিচ্ছে, কিন্তু সেখানে নিশান উঠছে। আফগানিস্তান 79 থেকে 89 পর্যন্ত রুশ বাহিনী, আবার 2001 থেকে 21 পর্যন্ত আমেরিকান বাহিনী তামা তামা বানায় দিচ্ছে। সেই ভাঙা কেল্লায় আবার নিশান উড়েছে, নিশান উড়েছে, ঠিক কিনা? আমরাও বাংলার ভাঙা কেল্লায় আবার নিশান উড়াবো। সেই নিশান নিয়ে কোন দিকে যাবো এখনো ঠিক করি নাই। ঠিক আছে, আমরা যাবো এক জায়গায়, মাঝখানে কোথাও থামার ইচ্ছা ছিল না আমাদের, মাঝখানে কোথাও থামার ইচ্ছা ছিল না। কিন্তু বেশি ধাক্কাধাক্কি করলে, ঠেলাঠেলি করলে, তাহলে আমাদের মাঝখানে একটু থামতে হবে, দিল্লির লাল কেল্লা, ঠিক কিনা বলেন?
ওইখানে একটু 2-4 ওয়াক্ত নামাজ পড়া একটু সাইজ করে তারপর আমরা যাব আমাদের চূড়ান্ত ওই ভাঙাকেল্লা সিরিয়ার সেই মসজিদে ইমাম মাহাদির অপেক্ষায় থাকবো এবং হযরত ঈসা আলাইহিস সালামের অপেক্ষায় থাকবো। আমরা মরে গেলে আমাদের সন্তানরা নাতিরা থাকতে থাকবে, ঠিক কিনা বলেন? তৈরি আছেন তো? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।